الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشير له ولا معين له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا سيرة بعد سيرته ولا هدي بعد هديه ولا خلق بعد خلقه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. وقال تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال تعالى والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون. صدق الله مولانا العظيم. আজকে শতাব্দীর ঐতিহ্যে লালিত ওলামা বাজার মাদ্রাসার
কত সালা? 63 সালা দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান মাহফিলের উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুব সমাজ, আজিজ তলাবা, 63 বছর ধরে যে দ্বারা এ জাতির ইমানের রাহাবরি করেছে, এ জাতির ইসলামের রাহাবরি করেছে, 63 বছর ধরে এ দ্বারা জাতিকে যা দিয়েছে, আজকে তাদের মাথায় দুনিয়াবী সম্মানের মুকুট পরিয়ে দিয়ে ইনাদেরকে শুধু ইনাদের মাথায় পাগড়ি পরানো হয় নাই, মূলত আমাদের বড়রা ইনাদেরকে ইনাদের জিম্মাদারি মনে করিয়ে দিচ্ছেন। কি বলেন আপনারা? ইনাদেরকে শুধুই একটা কাপড়ের পাগড়ি পরানো হচ্ছে না, বলকে ইনাদেরকে ইনাদের জিম্মাদারি স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে আমাদের জিম্মাদারি বুঝিয়ে দেওয়া হচ্ছে, আমাদের কাঁধে আমাদের জিম্মাদারি তুলে দেওয়া হচ্ছে যে আমাদের জিম্মাদারি কি কি ছিল। সহজ ভাষায় ১৬ লাখ নবীদের জিম্মাদারি যা, আমাদের এক একজনের জিম্মাদারি তা। ১৬ লাখ নবীদের জিম্মাদারি যা, বলেন বলেন বলেন, আমাদের এক একজনের জিম্মাদারি কি? আমরা এক একজন, শুধু একজন নবীর ওয়ারিস না, আমাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে। আর আম্বিয়া মানে কতজন? যত কমবেশ যতজন ছিলেন ততজন। আমরা এক একজন সমস্ত নবীদের ওয়ারিস। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফুল আনওয়া আল্লাহু মারখাদা বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ये सिर्फ और सिर्फ फजीलत नहीं है, ये जिम्मेदारी है। सुभान अल्लाह। আমি আজ থেকে কম 20 বছর আগে শুনছি আমাদের ঢালকানগর হযরত ওয়ালা দাবাত বারাকাতুম এক মজলিসে বলছেন, হাকিমুল উম্মত বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা শুধুই ফজিলত নয়, বলকে এটা আমাদের জিম্মাদারি। আমাদের কি বলেন? আমাদের জিম্মাদারি। মুয়াক্কিলের জিম্মাদারি যা, ওয়াকিলের জিম্মাদারি তা। মুরিসের জিম্মাদারি যা, মুরাসের জিম্মাদারি তা। মুরিসের জিম্মাদারি যা, ওয়ারিসের জিম্মাদারি তা। যিনি ওয়ারিস বানান তার জিম্মাদারি যা, যাকে ওয়ারিস বানান তার জিম্মাদারি তা। যিনি ওয়ারিস হন তার जिम्मेदारी जा, যিনি ওয়ারিস বানান তার जिम्मेदारी ता। गंवा दी हमने असलाफ से जो मिरास पाई थी, सुरैया से जबी पर आसमान ने हमें दे मारा। আমরা ভুলে গিয়েছি আমাদের जिम्मेदारी। दारुल उलूम देवबंद एक फोटो के লেখা আছে, गंवा दी हमने असलाफ से जो मिरास पाई थी, সুরাইয়া সে জমিন পর আসমানে হামে দে মারা। আমরা ছিলাম সুরাইয়ায়, আমরা ছিলাম আকাশে, আমরা ছিলাম আকাশের উজ্জ্বল নক্ষত্র। সেখান থেকে আমরা কেন ধুলায় দূষরিত? এর মূল কারণ আমরা আমাদের জিম্মাদারি ভুলে গেছি। আমরা আমাদের জিম্মাদারি ভুলে গেছি। মেরে ভাইও, আমার প্রথম জিম্মাদারি ছিল আমাকে জাহান্নাম থেকে বাঁচানো। আমার প্রথম জিম্মাদারি ছিল আমাকে জাহান্নাম থেকে বাঁচানো। বলেন বলেন বলেন, আমার প্রথম জিম্মাদারি কি ছিল? আমাকে জাহান্নাম থেকে বাঁচানো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন, কি বলতেন? আমি রাসূলের সিনায় আথার থেকে পাতিল যেভাবে ডকডক করে এইভাবে আওয়াজ শুনতাম।
পাতিলের ঢক ঢক আওয়াজের মতো কান্নার আওয়াজ শুনতাম। আমাদের এক বড় ভাই ছিল দারুল দেওবন্দে, সে সব সময় বলতো এক কথা, বড় আজীব কথা বলতো। সে জানা নাই সে কোথায় আছে। বলতো আজ दुनिया में तकरीर करने वाले बहुत, आज दुनिया में खिताबत करने वाले बहुत, आज दुनिया में पढ़ने वाले और पढ़ाने वाले बहुत, लेकिन नहीं है तो आज दुनिया में रोने वाला नहीं है। बोलें आज के दुनिया से कौन से कोनटा बोलें, बोलें रोने वाला नहीं। हकीमुल उम्मत मुजाहिद मिल्लत अशरफ नवाल्लाह मरकदा তিনি বলতেন, তিনটা জিনিস যার নসিব হয়ে গেল, দো জাহানের সাআদতের চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস বলেন? এক নাম্বার, আল্লাহ তাআলাকে মহব্বত করার মতো একটা দিল, বলেন আল্লাহ তাআলাকে মহব্বত করার মতো একটা দিল। দুই নম্বরে জিকির করার মতো একটা জিহ্বা। তিন নম্বরে কাঁদার মতো দু চোখ। মুখস্থ করেন। এই নারা আছে না, নারা আমার আওয়াজ শোনার জন্য অপেক্ষা করতেছে, আমি কখন আওয়াজ লাগাবো, বুঝলেন না? আমিও আওয়াজ লাগাইতাম না। আল্লাহ তাআলার মহব্বতের মতো দিল যদি নসিব হয়ে যেত, জিবরিল রাস্তা আমাদের সাথে মুসাফা করত। আমরা হারিয়েছি তো সব হারিয়েছি, শেষ তক এই আলোচনাও হারিয়েছি। আজ কিছুদিন আগে তো এটা বয়ান হইতো, এখন আর এই বয়ানও নাই। অথচ আমরা একটা কথা শিখছিলাম, আমরা নুরুল আনোয়ার একটা কথা পড়ছিলাম, আত-তাসদীকু ফারউন লিল মুহাব্বা। পড়ছি না? বলেন আত-তাসদীকু। সব উলামা উম্মত দেখা যায়, কিন্তু মাথা নাই, কথা নাই। আত-তাসদীকু ফারউন লিল মুহাব্বা। আমরা পড়ছিলাম যে ঈমান এর আগে আরেকটা বিষয় আছে, ঈমানের আগেও আরেকটা বিষয় আছে, তাসদীকের আগে আরেকটা বিষয় আছে, সেটার নাম মুহাব্বত। সেটার নাম কি বলেন? মুহাব্বত। তাসদীকের আগে আরেকটা বিষয় আছে, সেটার নাম কি বলেন? মুহাব্বত। মা ফাদ্দালা আবা বকরিন কাসরাতু সালাতি, মা ফাদ্দালা আবা বকরিন কাসরাতু সালাতি ওয়ালা কাসরাতু সিয়ামি। হযরত সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানায় নাই, তার বেশি নামাজ তাকে সিদ্দিক আকবর বানায় নাই, তার বেশি রোজা তাকে সিদ্দিক আকবর বানায় নাই। ইল্লা মা ওয়াকারা ফি কলবিহি, ইল্লা মা ওয়াকারা ফি কলবিহি। ওয়াকারা কাকে বলে? বলে ওটের উপরে বোঝা উঠায় দেওয়াকে ওয়াকারা বলে। ওটের উপরে বোঝ লাদ না, এটাকে বলে ওয়াকারা। ওটের উপরে বোঝা উঠায় দেওয়া, এটাকে কি বলে? বলেন ওয়াকার। ইল্লা মা ওয়াকারা ফি কলবিহি। ইমাম বুখারী বলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কলিজা যেটা ছিল সেটা তাকে সিদ্দিক আকবর বানিয়েছে। আর সেটা হযরত ফারুক আজম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা আহলে ঈমানের মোহাব্বত এক পাল্লা, সিদ্দিক আকবরের মোহাব্বত আরেক পাল্লা। তাহলে সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে কে? কোন সিফাতে? বলেন আল্লাহ তাআলার মোহাব্বত। বলেন একটা হলো হুব্বু আল হুব লিল্লাহ, একটা হলো হুব্বুল্লাহ, একটা হলো হুব্বুন লিল্লাহ, একটা হলো হুব্বুন ফিল্লাহ, একটা হলো হুব্বুন মাআল্লাহ। হুব্বুন মাআল্লাহ শিরক। হুব্বুন মাআল্লাহ কি? আল্লাহর সাথে আরেকজনকে মহব্বত করা, এটা শিরক। আল্লাহর সাথে আরেকজনকে মহব্বত করা, এটা কি? শিরক। আর আল্লাহকে মহব্বত করা ঈমানের জন্য ওয়াজিব। আল্লাহকে মহব্বত করা কি? ঈমানের জন্য ওয়াজিব। আর আল্লাহর জন্য মহব্বত করা এটাও ওয়াজিব, আল্লাহর মধ্যে মহব্বত করা এটাও ওয়াজিব। যেমন ধরেন সরাসরি আল্লাহকে মহব্বত করা, রসুলকে মহব্বত করা, এটা হলো হুব লিল্লাহ। আর কোরআন আর মাদ্রাসাকে মহব্বত করা, মসজিদকে মহব্বত করা, এটা হুব ফিল্লাহ। এটা কি? হুব ফিল্লাহ। লেকিন
দরগাকে মহব্বত করা এটা হোক মা আল্লাহ, এটা হোক কি আল্লাহর সাথে, এটা আল্লাহর সাথে মহব্বত করা। একটা হলো আল্লাহকে মহব্বত করা, আর হলো আল্লাহর জন্য মহব্বত করা, আল্লাহর মধ্যে মহব্বত করা, আর হলো আল্লাহর সাথে মহব্বত করা। আল্লাহর সাথে মহব্বত করা কি শিরক, আল্লাহর সাথে মহব্বত করা কি শিরক, আর আল্লাহকে মহব্বত করা কি ওয়াজিব। আল্লাহকে মহব্বত করা কি বলেন ওয়াজিব, আল্লাহকে মহব্বত করা কি ওয়াজিব, ওয়াজিব। আল্লাহর জন্য মহব্বত করা কি ওয়াজিব, আল্লাহর মধ্যে মহব্বত করা কি ওয়াজিব, আল্লাহর সাথে মহব্বত করা কি হারাম। উদাহরণ দিলে খুব সুন্দর বুঝবেন। নতুন বউ আসছে ঘরে, নতুন বউ এসে দেখলো যে স্বামীর 3 বছরের একটা বোন আছে, সে এই বোনটাকে অনেক যত্ন করে, অনেক আদর করে, অনেক ভালোবাসে এই ছোট বোনটাকে, স্বামীর ছোট বোনটাকে অনেক কি করে। আচ্ছা, এটা যদি স্বামী দেখে যে সে আমার ছোট বোনটাকে অনেক ভালোবাসে, এবার কি স্বামী খুশি হবে না নারাজ হবে? কেন খুশি হবে? হ্যাঁ, ও আমার ছোট বোনকে আমার জন্য ভালোবাসে, ও আমার ছোট বোনটাকে ভালোবাসছে কেন? আমার জন্য ভালোবাসছে। তাহলে বোঝা গেছে স্বামীকে ভালোবাসা এটা যেমন খুশির, স্বামীর জন্য ভালোবাসা এটাও কি, এটাও খুশির। ঠিক তেমনি ভাবে আল্লাহকে ভালোবাসা এটা যেমন আল্লাহ তাআলার খুশির, আল্লাহর জন্য রাসূলকে ভালোবাসা এটাও খুশির, আল্লাহর জন্য উলামায়ে উম্মতকে ভালোবাসা এটাও খুশির। আল্লাহর জন্য উলামায়ে উম্মতকে ভালোবাসা, বলেন আল্লাহর জন্য কি করা? আল্লাহর জন্য উলামায়ে উম্মতকে ভালোবাসা। উলামায়ে উম্মাহ এই জাতির জন্য কতটা জরুরি, উলামায়ে উম্মাহ এই জাতির জন্য অক্সিজেন যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি। মুখস্থ করেন, মুখস্থ করেন। উলামায়ে উম্মাহ এই জাতির জন্য কত জরুরি? অক্সিজেন যত জরুরি তার চেয়ে বেশি জরুরি। আমরা একটা কথা খুব বুঝি যে আমাদের শরীর আর রূহ আমরা দুইয়ের সমন্বয়ে, শরীর এবং কি রূহ দুইটার কি সমন্বয়ে। রূহ ছাড়া শরীর কি অচল, আর শরীর ছাড়া রূহ অচল। শরীর ছাড়া কি রূহ নাই, শরীর ছাড়া রূহ ধরা ছোঁয়ার বাইরে, আর রূহ ছাড়া শরীর অচল। রূহ কি জিনিস? ইহুদিরা জিজ্ঞেস করছে রূহ কি জিনিস, তো রাসূল বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ আমার রবের আমর। বলেন রূহ আল্লাহ তাআলার আদেশ। বলেন এই জন্য রূহের হাকিকত নিয়ে পৃথিবী কোনো আলোচনা করে না, রূহের তথ্য নিয়ে পৃথিবী কোনো পর্যালোচনা করে না। কোনো মেডিকেল সায়েন্সে রূহ নামক বিষয় নাই, রূহের উপরে এক্সপার্ট এই জাতীয় কোনো ডাক্তার পৃথিবীতে নাই। বুঝেন নাই কথা? সারা দুনিয়ার সমস্ত হাসপাতালগুলোর গায়ে ডাক্তারদের নেম প্লেট লেখা থাকে, ইনি ব্রেন স্পেশালিস্ট, ইনি আই স্পেশালিস্ট, ইনি ডেন্টাল, ইনি চর্ম যৌন, ইনি গাইনি, ইনি কিডনি, ইনি ব্লাড, ইনি ভাস্কুলার সার্জন, সব আছে। লেকিন দুই বিশেষজ্ঞ নাই, 1 নম্বর জিহ্বা বিশেষজ্ঞ নাই, 2 নম্বর রূহ বিশেষজ্ঞ নাই। বুঝে আসছে কথা? বলেন কটা বিশেষজ্ঞ নাই? বলেন টাঙ্ক স্পেশালিস্ট এটা নাই, টাঙ্ক স্পেশালিস্ট এটা নাই, রূহ স্পেশালিস্ট নাই। বলেন কয় স্পেশালিস্ট নাই? বলেন 2। কেন? রূহ এটা প্রাকৃতিক বিষয় নয়, এটা প্রকৃতির দান নয়, এটা জমিন থেকে উঠে নাই, এটা জমিন থেকে সৃষ্টি নয়, এটা সোজা আর সাজিম থেকে নামা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এটার গতি কেমন বিজ্ঞান বলে আমরা জানি না, এটার প্রকৃতি কেমন বিজ্ঞান বলে আমরা জানি না, এটার তোল আরো জমক কেমন বিজ্ঞান বলে আমরা জানি না, এটার ওজন কদ্দুর বিজ্ঞান বলে আমরা জানি না, এটার বয়স কদ্দুর বিজ্ঞান বলে আমরা জানি না। এই জন্য রূহ কারোর কমান্ড মানে না, এই জন্য আইসিউর ফাঁকেও রূহ চলে যায়। রূহ কারোর কমান্ড কি করে না? বলেন কোন ডাক্তারের কমান্ড রূহ কি করে না? সে কি বলে না না আমি তো আর কারো আদেশ মানবো না, আমি তো তার আদেশ মানবো যিনি আমাকে আদেশ করেছেন। বলি রূহ মিন আমরি রাব্বি, রূহ কার আদেশ? আল্লাহ তার আদেশ। এই জন্য কি করে না সে? বান্দার আদেশ কি? পৃথিবীর কোন বিজ্ঞানের আদেশ সে কি করে না? পৃথিবীর কোন টেকনোলজি তাকে ধরতে পারে না। কেন? এটা যে কারোর আদেশ না, এটা যে আসমান থেকে আসা। এই জন্য আসমান আল্লাহর আদেশ ছাড়া আর কারো আদেশ মানে না। তিনি যখন যেতে বলেন
তখন যখন থাকতে বলেন থাকে। ওপেন হার্ট সার্জারি আছে, ওপেন হার্ট সার্জারি, বক্সের ওপেন হার্ট আছে, লেকিন ওপেন রু সার্জারি নেই। কি হয়? হার্টের কি আছে? সার্জারি আছে। হার্টের রিং বসায় নাকি রুহের রিং বসায়? কি হয়? হার্টের রিং বসায় না রুহের রিং বসায়? হার্টের রিং বসায়। ওপেন হার্ট হয় না রুহের ওপেন হার্ট হয়? ওপেন রু হয় না ওপেন হার্ট হয়? বক্সের ওপেন হয়, বক্সের। বক্স কাটে, বক্স সিনা কাটে, লেকিন রু ধরাছোঁয়ার বাইরে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন, রু ছাড়া তো মুরগি পচন ধরে, রু ছাড়া ছাগল পচে যায়, রু ছাড়া মহিষ পচে যায়, রু ছাড়া এত বড় হাতি পচে যায়, ওটারে পিঁপড়া খায়। বুঝে নাই কথা? সাপে খাইতেছে কেন এত বড় হাতিটারে? কি লিগা? জোরে বলেন। রু নাই। এবার প্রশ্ন, রুহের রুহ কি? প্রশ্ন, রুহের রুহ কি? আল্লাহ তাআলা বলেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا। সুবহানাল্লাহ। وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا। হাবিব, আপনার মায়ের পেটে 4 মাস বয়সে আপনার বডিতে, আপনার শরীরে রূহ ফুঁকে দিয়েছিলাম, আর আপনার 40 বছর বয়সে গারে হেরা এনে রুহের মধ্যে কোরআন নামক রূহ ফুঁকে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন রুহের রূহ। বলেন, কোরআন কি? শরীরের রূহ কি? রূহ। আর রুহের রূহ কি? আজীব। এই রূহ যেমন আমরে রব, কোরআন রুহের রূহ তেমন আমরে রব। কোরআন কি? আমরে রব। বলেন, কোরআন কি? রূহ কি? আমরে রব। বলেন, রূহ কি? তাহলে বোঝা গেছে আমরে রবের মোকাবেলা যেমন, রুহের মোকাবেলা যেমন পৃথিবীর কেউ করতে পারে না, কোরআন আমরে রব এর মোকাবেলাও পৃথিবী করতে পারবে না। কারণ দুটোটা হুবহু একই শব্দ। কুল রূহু মিন আমরি রাব্বি ওয়া কাযালিক আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। শুধু এদুর কইছে, শুধু পার্থক্য কইছে আমরে রব, আর ওখানে কইছে রূহ আমরিনা। সুবহানাল্লাহ। আরো মজার বিষয় হলো, রূহ, কুল রূহু মিন আমরি রাব্বি, বলে রূহ হলো আপনার রবের দিকে নিসবত করেন, আর কোরআনকে রবের দিকে নিসবত করেন না, কোরআনকে আমার দিকে নিসবত করেন। সুবহানাল্লাহ। অথচ রব আর আমি এক কথা, লেকিন আরো বেশি কি করার লাগা? তাকিদের লাগা সরাসরি ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। তাইলে বোঝা গেছে এই আমর যেমন, রূহ যেমন দুনিয়ার কোনো মোকাবেলা চলে না, সেই আমরও দুনিয়ার কোনো মোকাবেলা চলবে না। আরেকটা কথা বোঝা গেল, রূহ ছাড়া যেমন শরীরে পচন ধরে, কোরআন ছাড়াও রুহে পচন ধরে। কোরআন ছাড়া রুহে কি ধরে? বলেন, পচন ধরে। যদি জিজ্ঞেস করা হয় তথাকথিত এতাআতিগুলো হারিয়ে গেল কেন, উত্তর হলো কোরআন নামক রূহ থেকে বঞ্চিত থাকার কারণে। পৃথিবীতে যত গুমরাহি, সমস্ত গুমরাহির বুনিয়াদ কোরআন নামক রূহ থেকে বঞ্চিত থাকার কারণে। এজন্য কোরআন ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। রব্বুল আলামিন বলেন, ইত্তিবায়ে কোরআন, তিলাওয়াতে কোরআন, মানিয়ে কোরআন, তরজমায়ে কোরআন, আহকামে কোরআন, ফাহমে কোরআন, এটা আদমে শাকাওয়াত, আদমে দলালাতের জন্য জামিন। সুবহানাল্লাহ। এটা আদমে হেদায়েত, শাকাওয়াত আর কি আদমে দলালতের জন্য কি জামিন। অর্থাৎ কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত এটা তাকে হেদায়েত করেই ছাড়বে। বলেন, কোরআনে কারীমের কি বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনে কারীমের বিশুদ্ধ সমঝ, কোরআনে কারীমের বিশুদ্ধ কি সমঝ, কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনে কারীমের বিশুদ্ধ সমঝ আর কোরআন মতে চলা, এটা বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়াই ছাড়বে। দলিল ইন্না হাযাল কুরআন
يهدي للتي هي أقوم ويبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم أجرا كبيرا سبحان الله রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন তোমাকে এই পরিমাণ রাহনুমাই করবে, এই কোরআন তোমাকে এই পরিমাণ হেদায়েত দিবে, কোরআন তোমার হাতে ধরে সোজা জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। হিয়া আকওয়াম হাতে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কোত্থেকে পাইলাম হিয়া আকওয়াম? এটা কখনো মধ্যখানে তোমাকে সঙ্গ ছাড়বে না। সুবহানাল্লাহ। হিয়া আকওয়াম এটা জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছিয়েই ছাড়বে। সুবহানাল্লাহ। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ কিতাব আছে আল ইতকান ফি উলুমিল কোরআন। এর মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখছেন কোরআন হাবলুম মাতিন, কোরআন উরওয়াতুল উসকা, কোরআন মজবুত রশি। আমরা বাংলা বুঝি মজবুত রশি। এবার তিনি বলেন ওয়ালিল হাবরের রাসান, রশির দুই মাথা। বলেন রশির কয় মাথা? দুই মাথা। রশির কয় মাথা? দুই মাথা। বলে এক মাথা হলো স্বয়ং রব্বুল আলামিনের হাতে। এক মাথা কার হাতে? স্বয়ং রব্বুল আলামিনের হাতে। আর এক মাথা আমাদের হাতে ছেড়ে দিয়েছেন এখতিয়ারে, আমাদের এখতিয়ারে ছেড়ে দিয়েছেন। আরেক মাথা আমাদের কাছে দিয়েছেন কি? এখতিয়ারি। এখতিয়ারি মাথা যে পরিমাণ মজবুতির সাথে ধরবে ওই মাথা তো ছিঁড়ার কোনো সম্ভাবনা নাই, সোজা টান দিয়ে জান্নাতে লয়ে যাবে। এটা হলো হিয়া আকওয়াম। এটা হলো কি বলেন? হিয়া আকওয়াম। কোরআন রাহনুমাই করে। কোন রাহনুমাই? যে রাহনুমাই মধ্যখানে আর কখনো ছিঁড়বে না, যে রাহনুমাই মধ্যখানে কি আর কখনো ছিঁড়বে না। এই জন্য ময়দানে মাহশর তাসাব্বুর করেন, ময়দানে মাহশর কায়েম হয়ে গেছে। ময়দানে তাসাব্বুর করেন, ময়দানে মাহশর কায়েম হয়ে গেছে। সব ফয়সালা হতে যাচ্ছে। একজন দাঁড়িয়ে বলবে আল্লাহ আমাকে চিনছেন। মাসালান আমি তাসবির খিঁচতেছি, আল্লাহ আমাকে চিনছেন। বলে কে তুমি? আমি তো আপনার নবী নূহের ছেলে। আল্লাহ তাআলা বলবেন এখানে কার ছেলে এটা বোঝার সময় নাই, সর ফটো। আরেকজনকে বলবেন আল্লাহ আমারে চিনছেন। কয় কে? আমি তো আপনার নবী লূতের স্ত্রী। কার বিবি দেখার সময় নাই, সর। আরেকজন আল্লাহ আমি তো আপনার নবী খলিলের আব্বা। খলিল আপনার খলিলের আব্বা। আরে যাও, কার আব্বা দেখার সময় নেই। আরেকজন উঠে বলে আল্লাহ আমারে চিনছেন। তুমি কে? আমি না ওলামা বাজার থেকে ফাজেল, মৌলানা হাফেজ মৌলানা খালেদের আব্বা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমি তাসবিহ খিঁচতেছি, আল্লাহ তাআলা যেন বলবেন আমি তো তোমাকে তালাশ করতেছি। আর তুমি যে কোরআন ওয়ালার আব্বা। সুবহানাল্লাহ বলে না। তুমি কার আব্বা? তুমি যে কোরআন ওয়ালার আব্বা। আমি তো তোমারই খুঁজতেছি, আমি তাসবিহ খিঁচতেছি হুজুর, আমি সূরাতে হাল বয়ান করতেছি আকরা বিলাল ফাহাম করার জন্য, আবার ইশকাল না করা। আমি তো তোমাকেই খুঁজতেছি। আসো আসো আসো। উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজ। উলবেসা বলেছেন, উলবেসা আজীব বিষয়। উলবেসা বলেছে, উলবেসা এর অর্থই হলো রব্বুল আলামিন বলেন আমি নিজে পরিয়ে দিব। উলবেসা অর্থ কি বলবেন? আমি পরিয়ে দিব, আমি পরিয়ে দিব, আমি পরিয়ে দিব। বাহ বাহ। এবারে রাসূল বলেন ফামা যান্নুকুম বিমান ক্বারা বিহি ওয়া আমালা বিহি। আব্বাকে যদি এটা দেওয়া হয়, মাকে যদি এটা দেওয়া হয়, তো যে কোরআন পড়ে আর পড়া তাকে কি দিবে? কি দিবে? আপনারা যারা কোরআন শরীফ পড়ান, আপনারা যারা কোরআন শরীফ পড়ান, খুশিতে বাগ বাগ হয়ে যান, মালিকের কাছে শুকর আদায় করেন, আল্লাহ রব্বা আপনি আপনার কালামের জন্য আমাকে বাছাই করছেন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। রব্বুল আলামিন বলেন আমি তার সিনায় কিতাব রেখে দেই যাকে আমি বাছাই করেছি। ইস্তিফা শব্দ সরাসরি রব্বুল আলামিন নবীদের শানে ইস্তিফা শব্দ ব্যবহার করেছেন, আর আমাদের শানে আল্লাহ ইস্তিফা শব্দ ব্যবহার করেছেন। আমাদের শানে রাসূল মুস্তাফা, আল্লাহু ইস্তাফি মিনাল মালায়েকাতি রাসূলা ওয়া মিনান নাস। हर नबी मुस्तफ़ा, हर फरिश्ता मुस्तफ़ा, रसूलन मिनल मलाइका मुस्तफ़ा, रसूलन मिनन नास मुस्तफ़ा, अंबिया मिनन नास मुस्तफ़ा, सुम्मा औरसनल किताब अल्लज़ीना इस्तफ़ैना मिन इबादिना। আমার কুরআন কারীম তাদের সিনায় আমি দিয়ে দেই যাদেরকে আমি বাছাই করছি। আল্লাহ ইস্তিফা
আমরা মুস্তাফা মিনার রব, সুবহানাল্লাহ বলেন। আমরা কি বলেন? আমরা কি মুস্তাফা? এবার দেখেন, সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। তাহলে ইস্তেফার মুরাদ কি হবে? ইস্তেফার মুরাদ আমরা। সুবহানাল্লাহ। ইস্তেফার মুরাদ কি? আমরা সরাসরি রব্বুল আলামিন কর্তৃক মুস্তাফা। রব যেন আমাদেরকে সকাল আর সন্ধ্যা বলেন সালাম। না, সকাল আর সন্ধ্যা নয়, সালামুন জুমলা ইসমিয়া, এটা তাজাদ্দুদ নয়, এটা দাওয়াম। সুবহানাল্লাহ বলেন। এটা তাজাদ্দুদ না, দাওয়াম। এর অর্থ কি? যেভাবে আমরা অক্সিজেনের ভিতরে ডুবা আছি, এইভাবে আল্লাহর পক্ষ থেকে সালামের ভিতরে আমরা ডুবা আছি। সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আমি যাদেরকে বাছাই করেছি তাদের উপরে সালাম। সুবহানাল্লাহ। আমি যাদেরকে পছন্দ করেছি তাদের উপরে কি? তাহলে কার উপরে সালাম? সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা সালামুন আলাল মুরসালিন। সুবহানাল্লাহ। তাহলে মুস্তাফা মিনার রব, যারা যিনি মুস্তাফা, যিনি রব কর্তৃক বাছাইকৃত, তিনি নাফরমানি আর গুনাহ করার সুযোগ কোথায়? এবার নাইয়া ঠিক বলে না, বুঝছেন কি? তিনি মোবাইলে গুনাহ করার সুযোগ কোথায়? বুঝে নাই কথা? বলেন, এবার বলেন, তিনি মোবাইলে গুনাহ করার সুযোগ কোথায়? আপনি আর আমি কে কর্তৃক বাছাইকৃত? আল্লাহ। জোরে বলেন না, কে? আল্লাহ। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা সাঈদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি হারামাইনের জিম্মাদার ছিলেন। তিনি একবার চিটাগং লাভলিং মসজিদে এক বয়ান করছেন, অনেক আগের কথা। আমরা ছোটবেলায় যখন নানুপুর পড়ি তখন আসছিলাম। তিনি বলেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন রানী বিলকিসের সিংহাসনটা কে নিয়ে আসতে পারবা, কে কত দ্রুত নিয়ে আসতে পারবা? আকালা ইফরিতুম মিনাল জিন, জিনদের এক সর্দার কি বলল? আমি পারবো। বলে টাইম কতক্ষণ লাগবে? টাইম কতক্ষণ? আপনি যেখানে বসা আছেন এখান থেকে উঠার আগে আগে। সুবহানাল্লাহ। আকালা মান ইনদাহু ইলমুল কিতাব, আর যার কাছে কিতাবের ইলম ছিল তিনি কি বললেন? কাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার দুই চোখের পলক ঝাপকার আগে। কি? তাহলে বোঝা গেছে ওই কিতাবের ইলমটা আমাদের কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। তার কাছে যদি জবুরের ইলম থাকে, তার কাছে যদি তাওরাতের ইলম থাকে, আমাদের কাছে কিসের ইলম আছে? কোরআন। জোরে বলেন, কিসের ইলম আছে? কোরআন। এজন্য মেরে ভাইও, ইমাম রাগিব ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করা হলো মাল ইলম, ইলম क्या चीज है? প্রশ্ন কি? জোরে বলেন, মাল ইলম, ইলম কি জিনিস? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আল ইলমু হুয়াল আমালু। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? আল ইলমু হুয়াল আমাল, ইলম ওটা যেটা আমল। সুবহানাল্লাহ। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাইনা ওয়াল মারকাদা তিনি বলেন কালা দরাসাল কাওয়ালাবুদ, হাকিকত में ये इल्म नहीं है। কালা আসলে কাওয়ালা ছিল, হাকিকতে এটা ইলম না। হাকিকতে এটা কি না বলেন? হাকিকতে এটা ইলম না। इल्म वो है जो आदमी को अंदर से अमल के लिए उभारता है। আমি বলি যে আলেমে দ্বীন মোবাইলে গুনাহ করতে থাকো, তোমাকে যদি আলেমে দ্বীন বলা হয়, इन्नमा यख्शाल्लाह मिन इबादिल उलमा, रब के मुआज़ल्लाह खिलाफे वाक़े बात करने वाला लाज़िम আসবে। মনে বুঝতে পারলাম না, রব্বুল আলামিনকে কি বলা লাযিম আসবে? আমি মিথ্যা বলছি এই শব্দ কেমনে বলি? রব্বুল আলামিন তখন ওয়াকির খেলাফ বলছেন। রব তো বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, এটা উলামাদের তারিফ, উলামাদের প্রশংসা, এটা উলামাদের সংজ্ঞা। উলামা কোন হয়? ইন্নামা তো কি সবাই করে না? ইয়াখশাল্লাহ, আল্লাহ মাফউল, মিন ইবাদিহি আল উলামা, উলামা ফাইল, تقديم ما حقه تأخير يفيد الحسرة. تقديم ما حقه تأخير يفيد الحسرة. إنما شنو নিশ্চয় يخشى الله من عباده العلماء. উলামা রাই বলেন, উলামা রাই, আবার বলেন উলামা রাই, আল্লাহকে ভয় করে।
যেন আল্লাহ তাআলা ওলামাদের এই শান রাখছেন খাশিয়তে খোদাবন্দি শুধুই ওলামাদের সিফাত। সুবহানাল্লাহ, খাশিয়তে খোদাবন্দি শুধু কার সিফাত? আপনি কোরআনে কারীমের হামেল, আপনি কোরআনে কারীম পড়াচ্ছেন, আপনি সকালেও পড়াচ্ছেন, দুপুরেও পড়াচ্ছেন, রাতেও পড়াচ্ছেন, আর ফাঁকে ফাঁকে আপনি মোবাইল দেখছেন। নাই তো এমন, শুধু আছে বলবেন, আসি বললেন না। দেখেন, থার্ড পার্সন বললেন, ফার্স্ট পার্সন বললেন না, শুধু গায়েব বললেন, মুতাকাল্লিম বললেন না। আছে না আসি? জোরে বলেন, আছে না আসি? এই মোবাইল হাজারো লাখো করোড়ো 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 কোটি 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 গুনাহের মার্কাজ। বলেন ঠিক না বা ঠিক বলেন? এবার আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। হয় যদি রাখেন বড় মোবাইল, হোসনে ইস্তেমাল করেন, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করেন, হোসনে ইস্তেমাল করেন। আর যদি না লাগে ছোট মোবাইল ইউজ করেন। আর জরুরত তাতাকাদ্দারু বিকদ্রিজ জরুরা। মোবাইল আপনাকে কি করবে? গুনাহ কি করে? গুনাহ এক নাম্বার যেখানে আঘাত করে, হিরমানুল ইলম, গুনাহ মানুষকে ইলম থেকে বঞ্চিত করে দেয়। নাউযুবিল্লাহ বলেন। গুনাহ মানুষকে কি করে বলেন? হিরমানুল ইলম, গুনাহ মানুষকে ইলম থেকে বঞ্চিত করে দেয়। হিরমানুন নূর, নূর থেকে বঞ্চিত করে দেয়। হিরমানুল হায়াত তাইয়্যিবা, হায়াত তাইয়্যিবা থেকে মানুষকে বঞ্চিত করে দেয়। গুনাহ ইজ্জত থেকে বঞ্চিত করে দেয়। আল্লাহর কসম, হর গুনাহ, গুনাহ সিরফ और सिर्फ दूरी, আমার সাথে বলেন দূরি, বলেন গুনাহ শুধুই দূরি। আর জিকির ও ফিকির ও তাকওয়া ও তাহারাত শুধুই হুজুরি। গুনাহ আপনাকে শুধুই রব থেকে দূরে সরায়, গুনাহ শুধুই রব থেকে দূরে সরায়। চাকা যেমন ঘুরে, আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, চাকা যত ঘুরে আপনি বাড়ি থেকে তত দূরে। ঠিক আল্লাহর কসম, গুনাহ একটা গুনাহ আপনি রব থেকে দূরে সরে গেলেন, আরেকটা আরো দূরে সরে গেলেন, আরেকটা আরো দূরে সরে গেলেন। এখন এই দূরে সরা কয় মাইল? এটা কত দূর হইতে পারে? একটা গুনাহ আসমান থেকে জমিন। বলেন গুনাহ শুধু কি করে? মালিক থেকে দূরে সরায়। বলেন গুনাহ কি করে? মালিক থেকে দূরে সরায়। গুনাহ শুধুই মালিক থেকে দূরে সরায়, গুনাহ শুধুই মালিক থেকে দূরে সরায়। জিকির ও ফিকির আল্লাহর কসম শুধুই মালিকের কাছে পৌঁছিয়ে দেয়। আমাদের আসলাফ যারা চলে গেছেন, মোবাইল নিয়ে নিয়ে কয়জন গেছেন? ওলামা হযরত রাহমাতুল্লাহি আলাইহি জীবনে মোবাইলে কত সময় দিয়েছেন? হযরত নানপুরী জীবনে মোবাইলে কত সময় দিয়েছেন? হযরত পটিয়ার মুফতি সাহেব জীবনে মোবাইলে কত সময় দিয়েছেন? হযরত হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ জীবনে মোবাইলে কত সময় দিয়েছেন? তো মোবাইল দিয়ে তো কেউ বড় হয় নাই, আমরা মোবাইল দিয়ে কেউ বড় হইতে পারবো না। বুঝাইতে পারছি কিনা জানা নাই, বুঝাইতে পারছি কিনা বলেন? এই জন্য মোবাইলের হোসনে ইস্তেমাল করেন, মোবাইলের গুনাহ থেকে বাঁচেন, মোবাইলের গুনাহ থেকে বাঁচেন। বাঁচো বাঁচো বাঁচো, গুনাহ থেকে বাঁচো, মোবাইলের গুনাহ থেকে বাঁচো। মোবাইলের গুনাহ থেকে বাঁচা ছাড়া আগামী প্রজন্মের কাছে আমরা আমাদের দিনের আমানত পৌঁছাবার আর কোনো রাস্তা নাই। হারিয়ে যেও না বন্ধু, পাগড়ি তো আমরা পেয়ে গেছি, হারিয়ে যেও না বন্ধু। অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যেও না বন্ধু। এক এক যাররা গুনাহ থেকে বাঁচো। গুনাহ থেকে বাঁচার আখেরি হাতিয়ার, গুনাহ থেকে বাঁচার আখেরি হাতিয়ার, কোন না কোন আল্লাহ ওয়ালার সাথে হাত লাগাও, কোন না কোন আল্লাহ ওয়ালাকে জিন্দেগি রাহবর বানাও, কোন না কোন আল্লাহ ওয়ালাকে জিন্দেগি রাহবর বানাও। আকুনু মা'আস সাদিকিন, কোন না কোন আল্লাহ ওয়ালার হাতে হাত লাগাও। আল্লাহ ওয়ালার হাতে হাত দেওয়া মানে আল্লাহ ওয়ালার হাতে হাত দেওয়া, এটাও যেন আবার প্রহসনের হাত দেওয়া না হয়। প্রহসনের হাত দেওয়া, বায়াত হতেছে প্রহসনের বায়াত। শুধু অমুক জায়গায় যা কল লাগে আমি অমুকের মুরিদ না, এটা না। বলতে কোন আল্লাহ ওয়ালাকে দিল থেকে তসলিম করো, কোন আল্লাহ ওয়ালার কাছে দিল থেকে আল্লাহ ওয়ালার কাছে মাথা ঝুকাও, কোন আল্লাহ ওয়ালার তালিমাতকে জিন্দেগিতে ইখতিয়ার করো। সুবহ শাম জিকির ইখতিয়ার করো, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইখতিয়ার করো। তাহাজ্জুদ পারলে তাহাজ্জুদ পড়ো। তাহাজ্জুদের পরে আমাদের আসলাফ 12 তাসবিহ দিতেন। আমরা এখন বলি ভাই এত বড় আমরা পারি না, আমরা দুর্বল। যাও 6 তাসবিহ হলেই করো। যদি 12 তো 12 তাসবিহ করো, না পারলে কমপক্ষে কি 6 তাসবিহ হলেও করো। সুবহ শাম জিকির ও আজকার ইহতিমাম করি ভাই।
হ্যাঁ, আমি বড়দের সামনে কথা ওড়াইতেছি, সবক শোনাবার জন্য বলতেছি, দুটো বলতেছি। মেসওয়াক তো এখন আর দেখা যায় না, এখন আর মেসওয়াক দেখা যায় না, এখন তো আর তাসবিহ হাতে উঠে না, এখন তো আর তাসবিহ হাতে উঠে না। মোবাইল রাখবে না, তাসবিহ রাখবে। বাস্তবটা অবাস্তব বলেন? হ্যাঁ, আমার পীর ও মুর্শিদ হযরত মৌলানা সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ বলতেন, হুজুর বলতেন যে একটা বাচ্চার হাতে যদি দাও একটা দাও, সে অটোমেটিক দেখবা ফটো ফটো করে, ঠিক না? ঠিক। হুজুর বলতেন যে তাসবিহ একটা হাতে দিয়ে দাও, অটোমেটিক টানবে, অটোমেটিক কি বে, অটোমেটিক জিকির আসবে। আমাদের সৈয়দ আব্দুল মজিদ নদীম বলছেন, হ্যাঁ দি মুদাক্কিরা, এটা আমাকে মনে করিয়ে দেয়, এটা আমাকে কি করিয়ে দেয়? বলে লিমাই উদাক্কিরুক, কার কথা মনে করা তোমাকে? আল্লাহর কথা মনে করা। তোমাকে জিজ্ঞেস করা হলো আল্লাহ কাদা রাসূল, এটা কি রাসূল কখনো নিয়েছেন? রাসূলও কি কখনো এটা নিয়েছেন? তিনি বলছেন মাতা নাসিয়া রাসূল, রাসূল ভুলছেন কখন এটা নিতেন। আমি যে মাঝে মাঝে ভুলে যাই, এই জন্য এটা থাকলে কি হয়? নিবেন ইনশাআল্লাহ, তাসবিহ নিবেন একটা। হ্যাঁ, আমাদের হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি তিনি একবার বলছেন, এটা আমার টুপি, এটা আমার জামা, এটা আমার তাসবিহ। সুবহানাল্লাহ। বলে আমার যখন খাস সব আছে, আমার খাস একটা তাসবিহ আছে, আমার একটা খাস একটা কি আছে? তাসবিহ আছে। আর এরপরে বলতে এটা আমার কোরআন শরীফ, এটা আমার, এই খবরদার আমারটা কেউ ধরবে না। সুবহানাল্লাহ বলেন, এটা আমার, এটা কি কোরআন শরীফ, এটা কার? কোরআন শরীফ এটা আমার। যদি আপনি আপনার কোরআন শরীফকে আমার বলেন, এটা আমার, সকালে এটা, দুপুরে এটা, রাতে এটা, বিকেলে এটা, তিলাওয়াতে এটা, বাহ, ওটা বলবে হাসরের ময়দানে এটা আমার। কি বলবে বলেন? বলেন বলেন, কি বলবে বলেন? কার কার খাস কোরআন শরীফ আছে? কার কার? মাশাআল্লাহ, অনেকের আছে আলহামদুলিল্লাহ। আমি কি হাত তুলতে বলছি? কি হয়? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সকালে আর সন্ধ্যায়, ফজরের আগে পরে, ফজরের আগে আর ফজরের আগে, সূর্য ওঠার আগে আর সূর্য ডুবার আগে ছোট্ট একটা সবক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন। আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবার মুখস্থ হয়েছে? হয়েছে? عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة صباحا ومساء لم يأت بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه رواه البخاري ومسلم سبحان الله। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা সকালে 100 বার পড়ে, সন্ধ্যা 100 বার পড়ে, আর রাসূল বলেন হাসরের ময়দানে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে না, ইল্লা মান আতা বিমিসলিহি আও আকসারা মিনহু, যে তার সমান পড়বে সমানওয়ালা, যে তার চেয়ে বেশি পড়বে বেশিওয়ালা। পারবো না ইনশাআল্লাহ? আমার লাগে 5 মিনিট, সকালে 5, বিকালে 5, অথচ বুখারী মুসলিম। কে বলবে? যারা বলতো তারা কবরে চলে গেছে, আর কে পড়বে? যারা পড়তো তারা ফেসবুকে ঢুকে গেছে। বলবে ওয়ালাও আর কেউ নাই। যারা বলতো শুধু আওয়াজ লাগায়, শুধু আওয়াজ লাগায়। ঔষধ উম্মতের অসুখ এক জায়গায়, ওষুধ দেয় আরেক জায়গায়। সকালে 100 বার, সন্ধ্যা 100 বার। স্বয়ং রব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। সুবহানাল্লাহ। যদিও এটার প্রথম মেজদাক, আউয়ালে মেজদাক নামাজ, আয়াতের আউয়ালে মেজদাক কি? নামাজ। সানিয়ান মেজদাক তাসবিহাত। আমরা যদি দুটোটাকে ঠিক করি, নামাজও লাগাই তাসবিহও লাগাই, অসুবিধা কি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাবিব ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদয়ের আগে, ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য ডুবার আগে। সুবহানাল্লাহ। সূর্য ডুবার আগে আর ওঠার আগে, বলেন সূর্য ডুবার আগে। এটা কি হাদিস তাফসীর না সরাসরি কোরআন? সরি না কেনা? সরি সরি।
ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আপনি তাসবিহ পড়ুন সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে। ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে। ফাসাব্বিহ, আপনি তাসবিহ পড়ুন। ওয়া আতরাফান নাহার, যদি মামুল বেশি দূরে চলে যায় ফেলকে আবার তাকরার করা হয়। আগে বলছে ফাসাব্বিহ, আবার এখানে কয় ফাসাব্বিহ। সুবহানাল্লাহ, এক আয়াতে দুইবার। আমরা তানাজুয়ে ফেলানের মধ্যে পড়ছি না? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার। রব্বুল আলামিন বলেন, হাবিব সকালেও পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সন্ধ্যায়ও পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দিনেও পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাতেও পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকালেও পড়ুন, সাঁঝেও পড়ুন, দিনেও পড়ুন, রাতেও পড়ুন। রাসূল যেন বললেন, আল্লাহ আমি যদি সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, দিনে আর রাতে তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, লাআল্লাকা তারদা, কথা দিলাম তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। লাআল্লাকা তারদা, আমাদের তারেক জামিল সাহেব বলেন, আল্লাহ তাআলা যেন বলেন লাআল্লাকা তারদা, मैं आपको इतना दूंगा, इतना दूंगा, इतना दूंगा, आखिरी तक आप कहते हो, आखिरी तक आप मजबूर होंगे इस कहने पर, बस बस। সুবহানাল্লাহ বলে না কি? আখির তক আপনি কি বলবেন? বাস বাস। আমাদের সৈয়দ আব্দুল মজিদ নদীম একবার বলতেছেন, লাআল্লাকা তারদা, मैं आपको यूं दूंगा, मैं आपको, बुझन में करता किसी को यूं यूं, किसी को यूं, किसी को यूं, और रसूल को यूं। বুঝছেন কিছু? लाल्लका तरदा, हकीमुल उम्मत বলেন लाल्लका तरदा, ये शाहाना पैगाम। सुबहानाल्लाह, এটা শাহানা पैगाम। শাহানা শাহানা पैगाम মানে বাদশাহী पैगाम। বাচ্চা এই তুমি কালকে আসবা, নিশ্চয়ই তোমাকে দিয়ে দিব। বাচ্চা নিশ্চয়ই বলে না। বাচ্চা কি বলে? তুমি আসবা, আমি দেখব। সুবহানাল্লাহ, বাচ্চা কি বলে? বাচ্চা আমি দেখব, এটা বললেই তো সারে। বাচ্চা নিশ্চয়ই বলতে হয়। আল্লাহ তাআলা বলেন লাআল্লাকা তারদা, হাবিব আপনি তাসবিহ পড়েন, আপনি তাসবিহ বাড়ান, তাসবিহ বাড়ান, তাসবিহ বাড়ান, তাসবিহ বাড়ান, তাসবিহ বাড়ান, তাসবিহ বাড়ান। করাচি হাদিসওয়ালা বলেন ফাসাব্বিহ কেন বলেছেন? বারবার বলেন সাব্বিহু সাব্বিহু সাব্বিহু, জমা বলেন জমা বলেন জমা বলেন। এখানে আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ, ওয়াহিদ কেন বললেন? শুধু রাসূলকে কেন বললেন? যেন আল্লাহ তাআলা বলতে 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 শেষ তক বলেন, হাবিব এতবার বলেছি, এতবার বলেছি, তারপরে ওরা পড়ে না। কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনি পড়ুন। কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আমি আর আপনি সিদ্ধান্ত নেই না। अपना मन में डूब कर पाजा सुरागे जिंदगी, तू मेरा बनता ना बन अपना ही बन। নিজে নিজে করি, আর কারোর উপর আমার ক্ষমতা নাই। আমার উপর তো আমার ক্ষমতা আছে, কিন্তু আপনার ক্ষমতা তো আপনি লাগাই দিয়েছেন মোবাইলে। আপনার ক্ষমতা আপনি লাগাই দিয়েছেন কিসের মধ্যে? আপনার সব যোগ্যতা আপনি মোবাইলে শেষ করছেন। আপনার জীবনের কি কি বলবো ওটাকে, মানে সানহারা টাইম না, আপনার জীবনের গোল্ডেন টাইম, আপনার জীবনের সোনালী সময়গুলোকে আপনি মোবাইলে লাগাই দিয়েছেন। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ উম্মতে মুসলিমাকে তাসবিহ পড়ার তৌফিক দান করেন, জিকিরের মধ্যে জিহ্বা নসিব করেন, আমিন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তিনটা জিনিস দিয়ে দেন, আল্লাহ এই মজলিসকে তিনটা জিনিস দিয়ে দেন। আল্লাহ আপনার মহব্বতের মধ্যে একটা দিল দিয়ে দেন, আমিন। আল্লাহ আপনার মহব্বত দিয়ে দেন, আমিন। স্বয়ং রাসূল বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ নিজে নিজেকে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা রাসূলিক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইক। আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, আপনার রাসূলের ভালোবাসা চাই। রাসূল নিজে রাসূলের ভালোবাসা চায়। সুবহানাল্লাহ, রাসূল নিজে কি চায়? নিজের ভালোবাসা চায়। এর অর্থ কি? বাহাইসিয়াতে রিসালাত, রাসূল বাহাইসিয়াতে রাসূল, আমি আল্লাহ আপনার কাছে আমার ভালোবাসা চাই, মানে আমার জাতের ভালোবাসা না, আমি বাহাইসিয়াতে রাসূল আমার ভালোবাসা চাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ আপনার মহব্বত নসিব করেন, আমিন। আল্লাহর মহব্বত যার কলিজায় যদ্দূর, তার জিন্দেগি আল্লাহ তাআলার কাছে দাম তদ্দূর। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কেউ একজন জিজ্ঞেস করেছে, আমি বুঝবো কিভাবে আল্লাহ তাআলার কাছে আমার দাম কদ্দূর?
আমি বুঝবো কিভাবে আল্লাহ তাআলার কাছে আমার দাম কত? ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন ফালইয়ানজুর ইলা নাফসিক। এবার তাহলে তুমি তোমার নিজের দিকে তাকাও। আলা কদরে মানজিলাতিহি লাদাইক মানজিলাতুহু লাদাইহি, সুবহানাল্লাহ। আলা কদরে মানজিলাতিহি লাদাইক মানজিলাতুকা লাদাইহি। তার কাছে তোমার কাছে আল্লাহ তাআলার কদর যদ্দুর, আল্লাহর কাছে তোমার কদর তদ্দুর। কি ভাই, এজন্য চলেন ইনশাআল্লাহ তাসবিহগুলো পড়বো তো ইনশাআল্লাহ, সকাল সন্ধ্যা 6 তাসবিহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নাই ইনশাআল্লাহ, সকাল সন্ধ্যা 6 তাসবিহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 100 বার। যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কতবার? 100 বার। সকালে 600 বার, সন্ধ্যায় 600 বার, হাঁটতে হাঁটতে পড়বো। আমি বলি বন্ধু 600 বার শেষ করে যদি আরো সময় থাকে আবার 600 বার, আবার সময় থাকে আবার 600 বার, আবার সময় থাকে আবার 600 বার, আবার সময় থাকে আবার 600 বার, যেন মালাকুল মউত এসে দেখে এটা তাসবিহ পড়ে। পারবো না ইনশাআল্লাহ? তাহলে আমরা আরো কদিন থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের বাঁকা আরো কদিন টিকবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে আপনাকে বুঝাবনা সহজ করে দেন। আল্লাহ জিকিরের মধ্যে একটা জিহ্বা দিয়ে দেন। বড়দের সামনে আমি ভাষা আওড়াইছি, বড়দের সামনে জবান দরাজ করছি, এই জন্য আমি মাপ চাইতেছি। আমি আমার জন্য বলছি, আমি আমাকে বলছি উসিকুম ওয়া ইয়ায়া। যদি ওয়া ইয়ায়া জমির মানসুবে মুনফাসিল একসাথে না হইতো, ভিন্ন করার সিস্টেম না হতো, তাহলে আরবি হইতো উসি ইয়ায়া ওয়া কুম। কিন্তু এটাকে আরবি ভাষায় করতে হয় উসি কুম ওয়া ইয়ায়া। আমি আমাকে বলছি আগে, পরে আপনাদেরকে বলছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে জিকিরের মতো জিহ্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, কাঁদার মতো চোখ দান করেন, গুনাহ ছেড়ে দেওয়ার মতো এক জীবন আমাদেরকে নসিব করেন ইনশাআল্লাহ। মালিককে আর নারাজ করবো না ইনশাআল্লাহ। হাত তোলেন, মালিককে আর নারাজ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহ।